শীতের ছাদ বাগানে সবজি গাছ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই করে ফেলেছি এবং এখন কিন্তু সবজি মোটামুটিভাবে শেষ। কিন্তু ঠিক গরম এখন যখন পড়বে তখন সেই সময় কিন্তু বেশ কিছু সবজি গাছ কিন্তু আপনার ছাদ বাগানে লাগাতে হবে। আর আমরা আগেও বলেছিলাম যে আমরা যত সব সবজি গাছ করি সমস্ত কিছু অর্গানিকভাবে করি। আর আজকের ডেটে এসে যখন আপনি গরমের সবজি গাছ লাগাবেন তখন সেই সময়টা কিন্তু হয়ে গেছে। আর এখন থেকে আপনাকে বীজ ফেলতে হবে এবং বীজ থেকে চারা তৈরি করতে হবে, গাছগুলিকে বসাতে হবে, এই সমস্ত কিছু কিন্তু প্রসেসিং কিন্তু আপনাকে রেডি হতে হবে। আর তার জন্য আপনাকে বীজও ক্রয় করতে পারে। আর বীজ আপনারা যে কোনো বীজের স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন। আর সবসময় চেষ্টা করবেন F1 হাইব্রিড বীজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই সমস্ত বীজ থেকে যে গাছগুলি হয়ে থাকে সেই সমস্ত গাছগুলির ফলনগুলি খুব ভালো হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলির ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে, গাছগুলি চট করে মিস হবে এমনটা বিষয় থাকে না। আর খুব ভালো কিন্তু এদের রেজাল্ট পাওয়া যায়, এটা একটা বিষয় থেকে যায়। তার জন্য যখন আপনারা মনে হচ্ছে যে আপনি আপনার ছাদ বাগানে সবজি করবেন তো উন্নত মানের বীজ অবশ্যই। এবার অনলাইন থেকে আমরা অনেক সময় বীজ ক্রয় করে থাকি, কিন্তু অনলাইনে বীজে বেশ কিছু সমস্যা দেখা যায়। আর সেই সমস্যাটা হচ্ছে কখনো F1 বীজ বলে কিন্তু সঠিক বীজ পাওয়া যায় না, তার সঙ্গে সঙ্গে বীজের কোয়ালিটিটা ঠিকঠাক মেনটেন করে না তারা। এইরকম একটা বড় সমস্যা তৈরি হয়, আর দেখে নিলে সেটা কিন্তু হবে না। এবার সেই গরমে আমরা কোন কোন সবজি লাগবে, আজকে মূলত আমাদের এই গরমে লাগানোর মতো 10টা সবজি নিয়ে আমরা আলোচনা করবো। যে 10টা সবজি নতুন বাগানি হোক পুরনো বাগানি হোক যে কোনো কেউ আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন এই সময় থেকে, এবং খুব সহজ সরলভাবে এই সমস্ত সবজিগুলি আপনার ছাদ বাগানে হয়ে যায়। তো সবার প্রথমে আমরা 10টা সবজির নাম বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আমরা ধীরে ধীরে এই সমস্ত সবজিগুলি কি পরিচর্যা, কি মাটির মিশ্রণ, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। গরমকাল কিন্তু প্রচন্ড কড়া রোদ, আর শরীরে কিন্তু জলের প্রয়োজন হয়। আর এই সময় কিন্তু ডাক্তারদের পরামর্শ সবসময় শশা খাওয়ার। তা আপনি আপনার ছাদ বাগানে অবশ্যই একটা শশা গাছ লাগান। আর শশা গাছ কিন্তু বীজ কিনতে পাওয়া যায়, এবং এই বীজ কিন্তু আপনি 10 টাকার কিনলে অনেকগুলি পাওয়া যায়। আপনি অনায়াসেই এই সমস্ত শশা থেকে প্রচুর পরিমাণ শশার ফলন পেয়ে যাবেন। তাই কম বেশি আপনার ছাদ বাগানে অন্তত একটি গাছ লাগান যেটা শশা রাখবেন। আর শশা কিন্তু অবশ্যই সেটা কিন্তু লতানো গাছ হবে, আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সেই জায়গাটা স্পেসটা আপনাকে কিন্তু আপনার ছাদ বাগানে দিতে হবে। 2 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে করলা। অবশ্যই আপনাকে করলা কিন্তু এই কড়া রোদে কিন্তু অবশ্যই করলা লাগবে। করলা শুধু কিন্তু আপনার খাবার জন্য না, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে, তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে রক্তে থাকা বিভিন্ন ধরনের দূষিত পদার্থকে দূর করে, এই সমস্ত ভীষণ উপকারে লাগে। তাই আপনার ছাদ বাগানে কিন্তু অবশ্যই একটা করলা গাছ রাখতে হবে। করলা গাছে কিন্তু অনেকটাই মোটামুটিভাবে জায়গা লাগবে, এবং যেগুলি এক কথায় বলা হয় গ্রাম্য ভাষায় ঝাং করে দিতে হবে আপনাকে, তাদের থাকার জায়গা করে দিতে হবে। ছোট ছোট নেট দিয়ে করে দিতে পারেন, গাছের ডাল দিয়ে করে দিতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে সেরকম একটা জায়গা করে দিতে হবে। এই করলা কিন্তু দুটো ভ্যারাইটি পাওয়া যায়, একটা লম্বা ভ্যারাইটির, একটা ছোট্ট ভ্যারাইটির। তো আমার মনে হয় ছোট ভ্যারাইটির করলাটা নিলে তাহলে সেটা ফলনটা বেশি হয়, এবং এটা কিন্তু অনেক ভালো টেস্টি হয়। আর যেটা লম্বাটি হয় সেটা ফলনটা অনেকটা কম হয়, এবং ধরতেও অনেকটা লং টাইম নিয়ে নেয়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য ফলনটা ভালো পেতে হলে ছোট জাতের করলাটা নেওয়ার। 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙে তো আমরা গত বছর লাগিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে ঝিঙে হয়ে থাকে। তো ঝিঙে কিন্তু কম বেশি এটাও কিন্তু একই রকম গাছ, যেটা মোটামুটি লতানো গাছ, এটারও ঝাঙের প্রয়োজন রয়েছে। তো আপনাদের প্রয়োজন হলে এই ঝিঙে একটা লাগাতে পারেন। ঝিঙে খুব সুন্দর এবং এর প্রচুর পরিমাণে জল থাকে ঝিঙের মধ্যে, যেটা আপনাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন রয়েছে, এবং গ্রীষ্মকালে তো জলেরই প্রয়োজন আমাদের। তো অবশ্যই এই ঝিঙে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে লাগাতে পারি। আর ঝিঙে কিন্তু শুধুমাত্র জলের জন্য নয়, সবজির টেস্ট বাড়াতে কিন্তু ভীষণ উপযোগী। তাই অবশ্যই কম বেশি আপনারা এই ঝিঙে লাগাতে পারেন। 4 নাম্বার চিচিঙ্গা বা কয়থা। এটা অনেকটা প্রত্যেকেই জানেন, দোকানে গেলে আপনার এই বীজ পেয়ে যান, লম্বাটি হয়ে থাকে, গত বছর প্রচুর ফলেছে। এটারও ঠিক তাই, লতানো গাছ, হাইব্রিড বীজ আপনাকে নিতে হবে, এবং এই সমস্ত বীজগুলি যদি আপনি নেন তাহলে এর ফলনগুলি খুব ভালো হয়। খুব ছোট থেকে ধরতে থাকে লতানো গাছে, এর কিন্তু অজস্র ধরে, অজস্র ধরে শেষ করা যাবে না, আপনি খেয়েও শেষ করতে পারেন, প্রচুর পরিমাণে ধরে। তাই চিচিঙ্গা বা আপনি কয়থা এটা কিন্তু অবশ্যই আপনি লাগাতে পারেন, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ কিন্তু। 5 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছ কিন্তু আমরা প্রত্যেকেই জানি কম বেশি গরমে হয়ে থাকে লাউ গাছ, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু শীতেও কিন্তু লাউ গাছ হয়ে থাকে। তাই শীতের ভ্যারাইটি যে সমস্ত লাউ গাছ আছে সেগুলিতে শীতে হয়ে গেছে, এবং গরমে যখন আপনি লাউ গাছ লাগাবেন তখন অবশ্যই আপনি শুনে নেবেন যে গরমে হবে কিনা, এবং গরমের লাউয়ের বীজ এবং তার জাত কিন্তু আলাদা আছে। তো অবশ্যই সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে কিন্তু এই গরমেও কিন্তু লাউ হওয়ার পসিবল রয়েছে। এবং তার জন্য যে স্পেশাল পরিচর্যা তেমনটা কোনো কিছু নয়, কিন্তু স্পেশাল বীজটা লাগবে। এই বীজের উপরই সমস্ত কিছু আপনার, তাছাড়া তেমন কোনো কিছু নেই কিন্তু। তাই সবসময় চেষ্টা করবেন একটা ভালো কোয়ালিটির লাউয়ের বীজ নেওয়া, যেটা গ্রীষ্মকালে খুব ভালো হয়। 6 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি। এটা মোটামুটিভাবে ছাদ বাগানে রাখতে হবে, কারণ গ্রীষ্মকাল, আর এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, ভীষণ উপকারী একটা জিনিস। আপনার কনস্টিপেশন থেকে শুরু করে আপনার সুগারের পেশেন্ট থেকে শুরু করে A to Z যে কোনো পেশেন্টের জন্য এই ভেন্ডি খুব উপকারিতা রয়েছে।
তাই কম বেশি আপনার ভেন্ডির বীজ লাগান। ভেন্ডির বীজ লাগানোর জন্য কিন্তু আপনার জন্য ঝান করতে হবে তেমনটা নয়। এগুলো টবের মধ্যে ছোট ছোট যে টবের মধ্যে রয়েছে, হয়তো আপনার শীতকালে যে সমস্ত টবে সবজি করেছেন সেই ছোট ছোট টবের মধ্যে একটা দুটো করে বীজ দিয়ে দিন, সেখানে গাছ হবে, প্রচুর পরিমাণ ভেন্ডি পেয়ে যাবেন। ভেন্ডির জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে ভেন্ডির প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। রেড ভেন্ডি পাওয়া যায়, ঠিক আছে, লাল কালার একটা ভেন্ডি পাওয়া যায়, সেটাও খুব ভালো, গ্রিন কালারের পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়, ডোয়ার্ফ ভ্যারাইটির পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন কোয়ালিটি ভেন্ডির গাছ নেওয়ার, তাহলে কিন্তু আপনার গাছের ভেন্ডির ফলনটা অনেক ভালো পাবেন। আর যেহেতু টবে করবেন, মাটি কম, তার জন্য কিন্তু আপনাকে কোয়ালিটি গাছটাই নিতে হবে। তাই বীজ ক্রয় করার সময় সবসময় দেখে বীজ আপনারা ক্রয় করবেন। 7 নম্বর যে গাছটির কথা বলবো সেটা মোটামুটিভাবে ছাদ বাগান সারা বছরই থাকে, আর সেটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছ তো আপনার শীতে প্রত্যেকেই লাগিয়েছেন কম বেশি, কিন্তু এই গরমে এসেও বেগুন গাছ লাগানো যায়। আর এই গরমেও কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরে। আর আমার মনে হয় যে গ্রীষ্মকালের থেকে মানে ওই শীতকালের থেকে গ্রীষ্মকালে এই বেগুনটা একটু বেশি ফলছে। আর গ্রীষ্মকাল পড়লেই গাছের অনেকটা রোদ লাগে বেশি, শীতকালে অনেকটা কম লাগে। আর বেগুন গাছের জন্য প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়। আর বেগুন গাছের যেটা বিশেষত্ব শীতের বেগুনের, সেটা হচ্ছে বিগড়ের বেগুন রয়েছে, বড় বড় বেগুন রয়েছে, অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আর গ্রীষ্মের যে বেগুনটি রয়েছে সেটা হচ্ছে কালো বেগুন পাওয়া যায়, একটু পোকাটা বেশি হয়, তাই এটাই। আর তাছাড়া তেমন কোনো কিছু কিন্তু ফলন কিন্তু বেশ ভালোই হয়, খারাপ হয় না। তবে গরমেরও বেগুনের বীজ পাওয়া যায়, আপনি চাইলে গরমের বেগুনের বীজ ক্রয় করুন এবং সেই সমস্ত বীজ থেকে চারা তৈরি করে আপনারা লাগান, দেখবেন প্রচুর ভালো রেজাল্ট পাবেন এবং প্রচুর পরিমাণে বেগুন পাবেন। আর বেগুন কিন্তু মোটামুটিভাবে 1 বছরে ছাদ বাগান থেকে হাওয়া হয়ে যায় না, দীর্ঘ সময় লং টাইম ছাদে থাকে এবং খুব ভালো রেজাল্ট কিন্তু বেগুনের। তাই কম বেশি বেগুনের বীজ ক্রয় করে চারা তৈরি করুন, নাহলে বিভিন্ন হাটে ঘাটে চলে যান, আপনি বেগুনের চারা পেয়ে যাবেন। 8 নম্বর যে গাছটির কথা হলো সেটাও ঠিক তাই, সারা বছর ছাদ বাগান হবে, সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কা ছাড়া কিন্তু কোনো সবজি হবে না বা কোনো রান্নাঘরে কোনো কিছু রান্না হবে না। তো লঙ্কা আপনাকে রাখতে হবে আপনার ছাদ বাগানে, তাই গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শীতকাল হোক, যে কোনো সময় হোক, সারা বছর লঙ্কা হয়। তা কম বেশি লঙ্কার চারা এই সময় বসিয়ে দিন। শীতে যে সমস্ত গাছগুলি লাগিয়েছিলেন সেই সমস্ত গাছগুলিতে হয়তো লঙ্কা হয়েছে, এখন কিন্তু সেই সমস্ত গাছগুলিতে আবার গ্রীষ্মকালে হবে, সেটাতেও হবে, কিন্তু তার ফলনটা কম হবে। তাই আপনার চেষ্টা করুন এই সময় কিছু লঙ্কার চারা লাগানো, তাহলে এই সময় কিন্তু কিছু লঙ্কার চারা লাগে, সেই সমস্ত লঙ্কাগুলিতে অনেক বেশি পরিমাণে লঙ্কা হয়। তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়কার বা গ্রীষ্মকালে যে সমস্ত লঙ্কা, এগুলো আপাতত আপনার হাটঘাটে গেলে চারা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আর ব্ল্যাক যে লঙ্কাগুলো হয়, বিভিন্ন ভ্যারাইটির বর্তমানে লঙ্কা পাওয়া যায়, যেটা আপনার পছন্দ, আপনার কম বেশি লঙ্কার চারা অবশ্যই আপনারা লাগিয়ে ফেলুন ছাদ বাগানে। 9 নম্বর যে সবজিটির কথা বলি সেটা হচ্ছে চাল কুমড়ো। সত্যি তো এই সময় এসে কিন্তু চাল কুমড়ো হয়, মিষ্টি কুমড়ো হয়, দুটো কুমড়োই কিন্তু এই সময় এসেই হয়। আর সেটা লাগানোর কিন্তু বেস্ট সময় কিন্তু এখন চলছে, আর এই সময়টা কিন্তু আর মিস করবেন না। তাই খুব তাড়াতাড়ি আপনারা অন্তত লাউ লাউ কুমড়ো, যেটা আমি বললাম কুমড়ো এবং মিষ্টি কুমড়ো দুটোই কিন্তু এই সময় লাগানোর সময়। তো অবশ্যই আপনারা চাইলে এটা আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। চাল কুমড়ো খুব ভালো হয় এই সময় এসে, আপনার যে কোনো একটা জাস্ট একটা ঝাং করে দেবেন, সেখানে খুব সুন্দরভাবে প্রচুর ফলন হয়। আবার মিষ্টি কুমড়ো তাই, মিষ্টি কুমড়ো আপনাকে ঝাং করে দিলে হবে, মাটিতে রাখতে চাইলে মাটিতে রাখলেও হবে। তবে টবে মিষ্টি কুমড়ো করা একটু টাফ, কারণ মিষ্টি কুমড়োর জন্য অনেকটা বেশি জায়গার প্রয়োজন হয়, তবে চেষ্টা করলে সেটাও সম্ভব। তার যদি কোয়ালিটি বীজ হয়ে থাকে তাহলে অবশ্যই হবে। তাই চেষ্টা করুন চাল কুমড়ো বা মিষ্টি কুমড়ো দুটোর মধ্যে একটা আপনারা অবশ্যই রাখতে পারেন। 10 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে বটবড়ি। বটবড়ি কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ বটবড়ি এমন একটি গাছ যে খুব একটা লম্বাটে হবে, অনেক জায়গা অনেক স্পেস নেবে তেমনটা নয়, মোটামুটি একটা লিমিটেড স্পেস নেয়, কিন্তু ফলন প্রচুর পরিমাণে হয়। আর সঠিক সময় কিন্তু এটা চলছে, এই সময় কিন্তু তাকে আপনাকে লাগিয়ে ফেলতে হবে। আপনি যদি এই সময় বটবড়ি আপনার ছাদ বাগানে লাগিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। তার দেরি না করে ঝটপট আপনারা আপনাদের ছাদ বাগানে এই গাছটি লাগিয়ে ফেলুন, যেটা বটবড়ি। বটবড়ি বর্তমানে আপনারা কিনতে গেলে প্রচুর ভ্যারাইটির বীজ পেয়ে যাবেন, বীজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ সেই বীজটা আপনারা ক্রয় করে লাগিয়ে ফেলুন। এবং এই সমস্ত বীজগুলি নিয়ে আসার পর আপনাদের বীজগুলি লাগাতে হবে, এর বেশ কিছু প্রসিডিওর রয়েছে। সবার প্রথমে বলি, যে কোনো বীজ আপনারা যখনই ক্রয় করবেন আপনারা চেষ্টা করবেন সেই সমস্ত বীজগুলিকে একদিন আপনারা জলে ভিজিয়ে রাখার, এবং যখন জলে আপনারা ভিজিয়ে রাখবেন তার পরের দিন এই সমস্ত বীজগুলি লাগাবেন। বীজ লাগানোর আগে আপনাদের অবশ্যই মাটিটিকে প্রস্তুত করতে হবে। আপনারা যে টবের মধ্যে বা যে জায়গাটিতে আপনারা লাগাবেন এই সমস্ত গাছগুলি, তার জন্য আপনাদের মাটি প্রস্তুত করতে হবে। এই গরমের সবজির যে মাটিটি হবে সেটা 50% মাটি, 50% কম্পোস্ট। আর এই কম্পোস্টের মধ্যে কিন্তু সবসময় খেয়াল রাখবেন হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের যত ধরনের খাবার রয়েছে এই সমস্ত কিছু দিয়ে তৈরি করে কিন্তু আপনাদের 50-50 করতে হবে। এবার এই সমস্ত গাছের ড্রেনেজের, সবজি গাছের ড্রেনেজ নিয়ে তেমন খুব একটা আহামরি সমস্যা তৈরি হবে না। লঙ্কা গাছের ক্ষেত্রে ড্রেনেজের একটা দরকার হতে পারে, বেগুন গাছের ক্ষেত্রে ড্রেনেজের দরকার হতে পারে। যে সমস্ত গাছগুলি ড্রেনেজের প্রয়োজন রয়েছে সেই সমস্ত গাছগুলিতে সামান্য পরিমাণ বালি অ্যাড করে দেবেন মাটির সঙ্গে। আর যদি দোআঁশ মাটি হয় সেটারও প্রয়োজন হয়। আর সবসময় খেয়াল রাখবেন টবের নিচের দিকে যে
ফুটোটি রয়েছে সেই ফুটোটিকে সবসময় ক্লিয়ার রাখার, তাহলে দেখবেন আর ড্রেনেজ নিয়ে চিন্তা হবে না। আর গাছে সবসময় যেন মাটিটি ফ্রেশ মাটি রাখবেন, মাটিতে যেন কোনো পাথরের টুকরো, বড় ঢিল বা এই সমস্ত কোনো কিছু না থাকে, মাটি একদম ফ্রেশ মাটি রাখার চেষ্টা করবেন। দেখবেন সেখানটা আপনার যখন ভিজিয়ে রাখবেন একদিন বীজ, তারপরের দিন সেই সমস্ত মাটির মধ্যে দিয়ে একটু ঢেকে দিয়ে একটু হালকা জল দিয়ে দেবেন, সেখান থেকে চারা তৈরি হয়ে যাবে। তো খুব অনায়াসে চারা তৈরি হয়। আর পরবর্তীতে চারা তৈরি হওয়ার পরে প্রথম স্টেজে সেই সময় যেহেতু পোকামাকড় আর ফাঙ্গাল আক্রমণটা ম্যাক্সিমাম হয়, সেটা কিন্তু এই সমস্ত গাছে ধরবে। তা প্রথমে একবার অন্তত আপনাকে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড একটু স্প্রে করে দিতে হবে, যাতে কোনো রকমভাবে ফার্স্ট স্টেজে কিছু না ধরে, এবং পরবর্তীতে আপনাকে এই কাজটি করে যেতে হবে। এবার যেহেতু আপনি অর্গানিকভাবে করবেন, তাই সবসময় চেষ্টা করবেন এই সমস্ত গাছগুলিতে নিম তেল স্প্রে করার, এবং সেটা বারংবার করুন, প্রতি সপ্তাহে নিয়মিত করে যাবেন, তাহলে দেখবেন আপনার কাছে কোনো সমস্যা তৈরি হবে না। আর ফাঙ্গাল আক্রমণ কম বেশি ঘটলে যখনই ঘটবে তখনই সেই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবে। তো এই গরমে যারা সবজি করতে চান তারা এইভাবে সবজিগুলিকে স্টার্ট করে দিন। আর এই সমস্ত সবজিগুলি বীজ ক্রয় করুন। অনেকগুলি সবজির কথা বলে দিলাম, আপনারা কম বেশি খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।